টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ার কারণে সরবরাহ কমায় ঠাকুরগাঁওয়ে সবজির দাম সপ্তাহ ব্যবধানে কেজি প্রতি বেড়েছে 10 থেকে 20 টাকা করে। এ নিয়ে বিস্তারিত জানাতে ঠাকুরগাঁও পৌর শহরের গোবিন্দনগর কাঁচা বাজার থেকে যুক্ত হচ্ছেন নাহিদ রেজা। রেজা, কোন কোন সবজির দাম কি পরিমাণ বেড়েছে এবং ক্রেতা বিক্রেতারাই বা কি বলছেন? জ্যোতিকা, গেল কয়েকদিনে টানা বৃষ্টিতে আমরা লক্ষ্য করি ঠাকুরগাঁয়ে যে কৃষকরা রয়েছে তাদের কিন্তু ব্যাপক ক্ষতি হয়েছে, যার প্রভাব কিন্তু পড়েছে ঠাকুরগাঁয়ে যে কাঁচা বাজার হচ্ছে এই কাঁচা বাজারগুলোতে। এই কাঁচা বাজারগুলোতে আমরা আজকে এখানে আসার পর যে জিনিসটি লক্ষ্য করেছি যে এখানে গত 7 দিনে যেই মরিচের দাম এখানে 30 টাকা করে মরিচ কিন্তু আজকে এখানে বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকা কেজি ধরে। এছাড়াও যদি অন্যান্য সবজির কথা যদি বলি, ভেন্ডি যেটি ছিল 30 টাকা সেটি আজকে কিন্তু 50 টাকা বিক্রি হচ্ছে, এবং পটল 35 থেকে যেটা ছিল 35 টাকা সেটা আজকে 60 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। লাউ বিক্রি হচ্ছে 35 টাকা, এবং শসা যেটি 50 টাকা দরে বিক্রি হতো সেটি আজকে বিক্রি হচ্ছে 70 টাকা করে। এছাড়াও মিষ্টি কুমড়া থেকে শুরু করে অন্যান্য যেসব যে সবজিগুলো রয়েছে এই সবজিগুলোর প্রতিটি কিন্তু দাম 10 থেকে 20 টাকা করে বৃদ্ধি পেয়েছে। এবং আমরা এখানে ক্রেতা বিক্রেতা উভয়ের সাথেই কথা বলেছিলাম কিছুক্ষণ আগে। আমরা বিক্রেতা যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছিলাম, তারা যে বিষয়টি বলছেন যে টানা বৃষ্টির কারণে যে সবজির যে সরবরাহ এই সরবরাহটি কম থাকার কারণে তাদের এই বাজারে সবজির দাম কিন্তু বৃদ্ধি পেয়েছে। অপরদিকে যারা এই বাজারে ক্রেতারা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তারা যে বিষয়টি বলছেন যে এটি যে এই বাজারে তারা এখানে আসার পরে আহ বাজারের যে দাম বৃদ্ধি পেয়েছে বিভিন্ন সবজির, এই সবজির বাজারে তারা অনেকটাই কিনতে হিমশিম খাচ্ছেন। সর্বোপরি তারা যেটি বলছেন, হঠাৎ করে এইভাবে সবজির দাম বৃদ্ধি পেয়ে যাওয়াটা তাদের জন্য একটি অস্বস্তি হয়ে দাঁড়িয়েছে, এবং কি প্রশাসনের কাছে তারা দাবি জানিয়েছেন যাতে করে এই বাজারগুলো তারা মনিটরিং করা হয়। আমি এখন যেটিতে রয়েছে এটি ঠাকুরগাঁও পৌর শহরের সব থেকে বড় কাঁচা বাজারে আড়ত বলা হয়, এবং এই বাজারেই আমরা লক্ষ্য করেছি ঠাকুরগাঁও জেলার আশেপাশে বিভিন্ন যে শহরে বিভিন্ন যে গ্রামাঞ্চলে যে কৃষকরা রয়েছেন তারা কিন্তু এখানে তাদের উৎপাদিত ফসল এখানে নিয়ে আসেন, নিয়ে আসার পরে সেই ফসলগুলো এখানে বিক্রি হয়। সর্বোপরি ক্রেতা বিক্রেতা উভয়ের যেই কথা বলে যে বিষয়টি আমরা জানতে পেরেছি যে এই সবজি বাজারগুলোতে যে বৃষ্টির ফলে যে সরবরাহ কম থাকার কারণে যে এখানে সবজির বাজারটা বেড়েছে, যার কারণেই কিন্তু এখানে সবজি সরবরাহ কম থাকার কারণে এখানে ক্রেতা বিশেষ করে যারা এখানে ক্রেতারা রয়েছেন তারা কিন্তু অনেকটাই অস্বস্তির মধ্যে পড়েছেন। এবং আমরা যদি আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখি, আমরা কৃষি বিভাগের সঙ্গে কথা বলেছিলাম, তারা যে বিষয়টি বলছেন গত কয়েকদিনের টানা বৃষ্টিতে ঠাকুরগাঁও প্রায় 935 হেক্টর জমিতে কিন্তু কৃষকের ফসলের ক্ষতি হয়েছে। সর্বোপরি এখানে যারা ক্রেতা রয়েছেন তারা বলছেন যদি জেলা প্রশাসনের পক্ষ থেকে বাজারগুলো মনিটরিং করা হয় হয়তোবা তারা স্বস্তিতে ফিরবে। তো ঠিক এই ছিল ঠাকুরগাঁও কাঁচা বাজার থেকে আমার কাছে সর্বশেষ। সবজি বাজারের খবর জানাতে যুক্ত ছিলেন নাহিদ রেজা।